Assalamu alaikum, dear learners, dear leaders. Welcome to a new video on how are you নাকি how you are, how you do or how do you do. এটি এমন একটি কনফিউশন যে কনফিউশনটা নিয়ে আমাদের অনেকে সারা জীবনে ইংরেজিটা বলে যায়। আজকের এই ভিডিওতে এই ধরনের কনফিউশন একদমই থাকবে না। আপনারা যদি বোর্ডের লেখাটা নাও দেখতে পারেন, আমি টাইপ করে দেব, দেখতে পাবেন। এখানে 7টি উদাহরণ দিয়েছি, 7 ধরনের। এই কনফিউশনগুলো আমাদের থাকে এবং কনফিউশনগুলো নিয়ে আমরা চলি, কিন্তু একটি খেয়াল করলে সারা জীবনের জন্য কনফিউশন চলে যাবে। আমরা যেমন হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি লেভেলে প্রশ্ন করে থাকি, এই কনফিউশনটা তাদের মধ্যে আছে। যাদের নাই তারা তো খুব ভালো আছেন, অথচ এই কনফিউশনটা একদম ক্লাস 3 থেকেই দূর করে দেওয়া সম্ভব। হু ইউ আর হবে নাকি হু আর ইউ হবে, এটা যেমন একটা কোশ্চেন। দেন আরেকটা কনফিউশন দেখি, হাউ ইউ ডু আর হাউ ডু ইউ ডু। এখানে কেন একটা অতিরিক্ত ডু আনতে হবে, কিসের জন্য? এই ডু এর অর্থ কি আর ওই ডু এর অর্থ কি, তাই না? পরের ডু এর মানে কি আর এই ডু এর মানে কি, সেটা আমাদের জানা দরকার। আমরা হাউ ডু ইউ ডু বলি, তো এটার মধ্যে ইংরেজির একটা মজার জিনিস আছে। দুই ডু একই জিনিস না। আপনি জিজ্ঞেস করলেন যে কেউ হয়তো কাউকে ভালোবাসে, হুম ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো, এটা কি ঠিক আছে কিনা আমরা একবার পড়ে যাই। হোয়াট ইউর নেম ইজ, তারপরে আছে হোয়াই ইউ আর লাফিং। কেউ হয়তো হাসতেছে, আপনি প্রশ্ন করলেন হোয়াই ইউ আর লাফিং, কিন্তু এটা কি ঠিক আছে কিনা। হোয়াট ইউ ডু, হাউ ইউ ডু এবং হোয়াট ইউ ডুর মধ্যে আবার ডিফারেন্স আছে। সো এনিওয়ে, হোয়াট ইউ ডু বলতে আমরা বুঝাই তুমি কি করো, সেই ক্ষেত্রে এর অর্থটা কি হবে, এটা ঠিক আছে কিনা। আর ফাইনালি আমরা শেষ করতে চাই, যেহেতু এক একটা এক এক রকম হু দিয়ে করেছে, হাউ, হুম, হোয়াট, হোয়াই, হোয়াট বোধ হয় দুবার আসে, নো প্রবলেম। 5W1 আমরা জানি 6টাই থাকলে চলে। এবং হোয়ার হি ইজ, সে কোথায়, হোয়ার হি ইজ, এটা হবে। এখন কথ্য ভাষা এবং কারেক্ট ইংলিশের মধ্যে একটু ডিফারেন্স আছে, কিন্তু কারেক্টটা আমাদের জানা দরকার। আমরা যেটা আলাপ করব এবং সহজ কৌশলটা আপনাদের বলে দিব, এই জীবনে আরেকবারও ভুল হবে না। এই জীবনে আপনার একবারও ভুল হবে না যদি আপনি নিয়মটা জানেন, কৌশলটা জানেন। হু এর পরে দেখেন সবকটা সাবজেক্ট নিয়ে আসছি। হু এর পরে সাবজেক্ট, হোয়াট এর পরে সাবজেক্ট, হোয়াই এর পরে সাবজেক্ট, হোয়ার এর পরে সাবজেক্ট, হোয়েন এর পরে সাবজেক্ট, নানা কিছু থাকতে পারে। এখন হু ইউ আর আসলে হয় না, কি হয়, হু আর ইউ কারেক্ট। কিন্তু হাউ ইউ ডু, এটাকে কারেক্ট করতে গেলে আর অ্যামিজার দিয়ে হচ্ছে না, তাই না? হাউ ইউ ডু কে কিভাবে কারেক্ট করব, হাউ ডু ইউ ডু। এখানে কারণটা হলো, এটার উপর আমাদের একটা দারুণ একটা ভিডিও আছে, দেখতে পারেন। সেটি হচ্ছে বি ভার্ব এবং ডু ভার্বের উপর বিস্তারিত ব্যাখ্যা আছে। এইখানে শুধু ছোট করে কয়েকটা কনফিউশন নিয়ে আসছে, যেগুলো যেন সারা জীবন আর দ্বিতীয়বার না হয়। সো হাউ ডু জায়গায় হবে হাউ ডু ইউ ডু। মূল কথা হলো WH এর কোশ্চেন যেটা, হুই ছাড়া বাকিগুলাতে হোয়াট, হোয়ার, হোয়াই এরপরে সাবজেক্ট সরাসরি আসতে পারবে না, মাঝখানে একটা কিছু থাকতে হবে। মনে রাখবেন যে ভার্ব আসতে হবে, হু হোয়াটের পরে আপনাকে ভার্ব আনতে হবে। এখন হাউ ইউ ডু মানে তুমি কেমন আছো, আসলে এটার অর্থ তুমি কি করো না, বেসিক্যালি এটার অর্থ হচ্ছে যে তুমি কেমন আছো। সো হাউ ইউ ডু ঠিকই আছে, কিন্তু হাউ এর পরে ইউ সরাসরি আসবে না, হাউ এর পরে একটা ভার্ব লাগবে। এখন আমার যেহেতু মূল ভার্ব আছে ডু, সেহেতু আমি ঠিক অক্সিলারি ভার্ব আনতে পারছি না, সেই কারণে আমাকে ডু ভার্ব আনতে হচ্ছে। ডু ভার্বকেও কোথাও কোথাও বলা হয় অক্সিলারি ভার্ব, কিন্তু মূল ভার্ব থাকলে, যেমন হাউ আর ইউ ডু, তখন আর হয় না। হাউ ডু ইউ ডু, আরেকটা ডু কেন আনতে হলো আমার, এটা আমাকে ধার করে আনতে হচ্ছে। আপনারা জানেন যে ইংরেজিতে অনেক সময় ধার করে আনতে হয়, কারণ অনেক বাক্যে ভার্ব থাকে না, তখন ভার্ব আমরা ধার করে আনি। যেমন সে ভালো মেয়ে, তো এখানে কোনো ভার্ব নেই, তো ভালো মেয়ে সে, তার মধ্যে কোনো ভার্ব নাই, কিন্তু আমার একটা ইজ আনতে হবে, তাই না? শি ইজ এ গুড গার্ল। দেখেন হু ইউ আর, তুমি কে, এখানে কেন আমার আর আসলো, সেটার জন্য আলাদা ভিডিও আছে, দেখতে পারেন। হু আর ইউ হবে এই কারণে অক্সিলারি ভার্ব আনতে হবে, একটা ভার্ব নিয়ে আসতে হবে, এবং এখানে কোনো মেইন ভার্ব নাই এখানে আমার, সেই জন্য অ্যামেজার বা বি ভার্ব হবে। কিন্তু হাউ ইউ ডু, আপনি কেমন আছেন আসলে বুঝায় এটার অর্থ, যে এই ডু এর অর্থ তো মেইন ভার্ব এটা। আবার ধরুন হুম ইউ লাভ, তুমি কাকে ভালোবাসো, লাভ এখানে ভার্ব, মেইন ভার্ব, কাজে আমি এখানে অক্সিলারি ভার্ব আনতে পারছি না সিম্পল সেন্টেন্সে। তাহলে আমাকে কি করতে হবে, আমাকে হুম
ডু ইউ লাভ। কাজেই খেয়াল করবেন এই 5W1H এর ক্ষেত্রে হুইচ ছাড়া অন্যান্যগুলোতে যখনই আপনার কোশ্চেনে মেইন ভার্ব থাকবে, তার মানে লাভ থাকবে বা ডু থাকবে, যে কোনো মেইন ভার্ব থাকলে আমার আরেকটা ডু নিয়ে আসতে হয়। যেমন ধরুন এখানে কি হবে, হুম ইউ লাভ, যেহেতু লাভ আমার মূল ভার্ব, হুম ডু ইউ লাভ এটা হবে। আবার ধরুন হোয়াট ইউর নেম ইজ, এখানে ফর্মুলাটা সেম, এখানে ভার্ব নাই, কাজে অক্সিলারি ভার্ব চলে আসবে এবং অক্সিলারি ভার্বটা কার পরে বসবে, অবশ্যই হোয়াটের পরে বসতে হবে। তাহলে হোয়াট ইজ ইউর নেম, হোয়াট ইউর নেম ইজ কারেক্ট হবে না, যদিও কথ্য ভাষায় অনেক সময় আমরা ব্যবহার করি, কথোপকথনে কখনো কখনো ব্যবহার করি, বাট কারেক্ট আমাদের জানা দরকার। এখন আরেকটা হোয়াই ইউ আর লাফিং, এটা আছে কন্টিনিউয়াসে, কন্টিনিউয়াসে আমার ডু ভার্বের কাজ নেই। হোয়াই ইউ আর লাফিং এখানে খেয়াল করেন এটা সিম্পল না, এটা হচ্ছে কন্টিনিউয়াস। আপনারা জানেন যে ভার্বের সাথে আইএনজি হলে কন্টিনিউয়াস হয় এবং সেই ক্ষেত্রে আপনার অক্সিলারি ভার্ব অবশ্যই লাগবে অ্যামিজার। যেমন সিম্পলে আমাদের অক্সিলারি ভার্ব যে লাগবে এমন কোনো কথা নেই, কেমন মূল ভার্ব থাকলে আমার অক্সিলারি ভার্ব লাগে না, কিন্তু যদি কন্টিনিউয়াস বোঝায় মূল ভার্ব আর মূল ভার্ব থাকে না, তার সাথে একটা আইএনজি হয় এবং সেখানে অ্যামিজার লাগে। কাজে হোয়াই ইউ আর লাফিং, এই আরটা কোথায় যাবে, এই অক্সিলারি ভার্বটা কোথায় যাবে, ওয়াই এর পরে। এখানে প্রশ্ন করতে পারেন ডুটা লাগলো না কেন, মেন ভার্ব আছে লাভ, কিন্তু মেন ভার্বের সাথে কি আছে, আইএনজি আছে এবং সেটা কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস হলে আমার ডু ভার্বের কাজ নেই, আমার তখন কন্টিনিউয়াসের সাথে সবসময় জানেন যে অক্সিলারি ভার্ব লাগে অ্যামিজার, যদি সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়। পাস্ট হলে ওয়াজ আর হয় আর ফিউচার হলে উইল বি শ্যাল বি হয়, এর বাইরে কিছু হবে না। কাজে কন্টিনিউয়াসের একটা নিয়ম দেখালাম যাতে আপনার কনফিউশনটা একদমই না থাকে। তাহলে কন্টিনিউয়াসে কি হবে, কন্টিনিউয়াসে যে নিয়ম সেই নিয়মই হবে। এই হয়ের পরে আপনি চট করে সাবজেক্ট আনতে পারবেন না, মাঝখানে একটা ভার্ব, ডু ভার্ব অথবা অক্সিলারি ভার্ব লাগবে। মাঝখানে কি লাগবে, সাবজেক্ট এবং হোয়াট, হোয়েন, হোয়ের পরে মাঝখানে কি লাগবে, একটা অক্সিলারি ভার্ব অথবা ডু ভার্ব। কন্টিনিউয়াস হলে অবশ্যই অক্সিলারি ভার্ব অ্যামিজার হবে বা ওয়াজার হবে অথবা উইল বি শ্যাল বি হবে, সেটা টেন্স বুঝে। তাহলে হোয়াট ইউ ডু এখানে কি হবে, এখানে ডু তো আমার মেইন ভার্ব এবং এটা সিম্পল বোঝাচ্ছে, এখানে কোনো কন্টিনিউয়াস নেই। তাহলে কি হবে, এখানে কি আমি অ্যামিজার দিব, হোয়াট আর ইউ ডু, এখানে আর হবে না কেন, সিম্পলে যখন আমার মেইন ভার্ব আসে আর হবে না, সেখানে অক্সিলারি ভার্ব বসাতে পারবো না। সিম্পলে অলরেডি আমার মেইন ভার্ব আছে ডু, কাজে কি আনতে হবে, হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো। আবার বলছি হাউ ডু ইউ ডু আর হোয়াট ডু ইউ ডুর মধ্যে কিন্তু তফাৎ আছে, একটা হচ্ছে কেমন আছো বা দিনকাল কেমন চলছে, আর একটা হচ্ছে তুমি কি করো। ফাইনালি হোয়ার দিয়ে একটা দেই, যে হোয়ার হি ইজ, হোয়ার হি ইজ সে কোথায়, এখানে কি হবে, হোয়ারের পরে হি বসতে পারবে না, মাঝখানে কেউ লাগবে, কাজে ইজটাকে আমি আগে নিয়ে আসবো, হোয়ার ইজ হি, সে কোথায়। তাহলে এই হচ্ছে আমাদের ইংরেজি যে একটা বড় কনফিউশন, এটা এক মুহূর্তে আপনার দূর হয়ে যাবে। খালি মনে রাখবেন 5W1H এক্সেপ্ট হুইচ ছাড়া বাকিগুলাতে 99.99% ক্ষেত্রে কি হবে, সাবজেক্টের পরে আপনার অক্সিলারি ভার্ব লাগবে অথবা ডু ভার্ব লাগবে। যদি সিম্পল হয় অবশ্যই অক্সিলারি ভার্ব বা ডু ভার্ব, কিন্তু কন্টিনিউয়াস হলে মূল ভার্বের সাথে যদি আবার আইএনজি হয় তখন এই 5W1H এর সাথে কি হবে, সেটা কন্টিনিউয়াসে যেই নিয়ম সেই নিয়ম হবে এবং অ্যামিজারটা অবশ্যই এই 5W1H এর পরে বসবে, সাবজেক্টের আগে, 5W1H এর পরে সাবজেক্টের আগে। যেমন হোয়াই ইউ আর লাফিং হবে না, হোয়াই এটা আরটা এখানে চলে আসবে, হোয়াই আর ইউ লাফিং। অনেকগুলো কনফিউশন নিয়ে সবসময় চলি, সেগুলো মুহূর্তের মধ্যে দূর করে ফেলা যায়। সো এক মুহূর্তে এই ধরনের হাজার হাজার বাক্য আপনার ঠিক হয়ে যাবে যদি এটুক মনে রাখেন 5W1H এর পরে হয় আপনার অক্সিলারি ভার্ব থাকতে হবে অথবা ডু ভার্ব থাকতে হবে, সেটা যেটাই হোক, সিম্পল হলেও অক্সিলারি ভার্ব বা ডু ভার্ব লাগবে, আর কন্টিনিউয়াস হলে ডু ভার্ব লাগছে না। কন্টিনিউয়াস মানে ডু ভার্ব লাগছে না, কেন লাগছে না, ভার্বের সাথে আইএনজি আছে এবং কন্টিনিউয়াস রুল আছে যে যখন আপনার মেইন ভার্ব থাকবে না, যেমন হু ইউ আর, এখানে কোনো মেইন ভার্ব নাই, কিন্তু হাউ ইউ ডু, এই ডুটা হচ্ছে মেইন ভার্ব, এখানে মেইন ভার্ব আছে, মেইন ভার্ব হলে অক্সিলারি ভার্ব অ্যামিজার হবে না, এখানে ডু হবে। আর এখানে যেহেতু মেইন ভার্ব নাই সেহেতু অ্যামিজার হবে এবং অবশ্যই অ্যামিজার বা ডু
5W1H এর পরে বসবে, তারপরে সাবজেক্ট বসবে। আশা করছি এটি আপনাদের অনেক কাজে লাগবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে, কথা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।